একটা বাচ্চা যতই দুষ্টু হোক না কেন, বাচ্চাটাই কিন্তু বাড়িটাকে আলোকিত করে রাখে এবং তার যখন শরীর খারাপ হয় তখন পুরো বাড়িটা যেন অন্ধকার হয়ে যায়। তো বাবানের এরকম পরিস্থিতির জন্য আমাদের যে কি সিচুয়েশন গেছে 3-4 দিন ধরে, সেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবানের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা অনেকটা বেশি স্ট্রং থাকতে পারি। আর বাবানের এই অবস্থা দেখে আমার মা তো পুরোপুরি ভেঙে পড়েছিল, আর আমারও যে কি দশা হয়েছিল সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো আমার কুটি বেবিটা, দেখো একদম জলের মতন লাগছে। কখনো বাবানকে এত এত শান্ত কেউ দেখেছো? দেখো বাবান একদম শান্ত হয়ে গেছে, ওর এতটাই শরীর খারাপ। তো চলো, আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। ডক্টর তো থাকবে, কিন্তু কতটা ভিড় কিনা আমি জানি না। তো চলো যাই। টুকটুক করে আবার বৃষ্টি চলে আসলে অসুবিধা, আকাশটা আজকে খুবই মেঘলা। চলো দেখতে। তো দেখো আমরা এখন ফেসে গেছি বৃষ্টির মধ্যে, যেতে যেতে এখন ভিজে যাচ্ছি। মা ওপাশে যাও, ওপাশে যাও, মামান করে ভিজে যাবে কিন্তু, যাও না। দেখো পুরো বৃষ্টি, একদম ঝমঝম করে বৃষ্টি। কি বৃষ্টি! তো থ্যাংক ইউ গড আমরা হ্যান্ডেল টোটো পেয়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হয়েছিলাম কি করে ডক্টরটা দেখাবো। তো এই যে হচ্ছে আর বাবান। চলো, বৃষ্টি হলে একটা সমস্যা, কোথাও বেরোনো খুব মুশকিল। কাল আচ্ছা। তো এই বৃষ্টির জন্যই গতকাল বাবানকে নিয়ে যেতে পারিনি ডক্টরের কাছে। আর এই দিনও বেরিয়ে এত পরিমাণে বৃষ্টি যে আমি আর মা তো অর্ধেকের বেশি ভিজেই গেছি। আর ভাগ্যিস বাবানকে সেদিন ডক্টরের কাছে নিয়ে গেছি, কারণ বাবানের পরে যে অবস্থা হয়েছিল তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। পাখির শরীরটা খুব খারাপ লাগছে, তাই তো? পুরো নেটকে গেছে দেখো। কোনোদিন ডক্টরের কাছে সেরকম নেটকে থাকো বাবা তুমি? আজকে তুমি প্রথম নেটকে রয়েছে এরকম। দেখো ক্যামেরা দেখে উঠে গেছে। এই শরীর ঠিক হয়ে গেছে? না, ঠিক হয়নি, ঠিক হয়নি। তো আমরা ওয়েট করছি, এবার বাবানকে ডাকবে মনে হয়। বৃষ্টির জন্য দেখো এখন আবার বৃষ্টিটা অনেকটা কম। বৃষ্টির জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের নাম অবশ্য ডাকেনি। 10-এ ছিল বাবানের নাম। তো চলো ডক্টরটা দেখাই না, তোমার বাবানের মনটা ভালো লাগছে না, শরীরটাও খুব খারাপ লাগছে। শোন তো বাচ্চাটা থাক, কি হয়েছে? কোলে? তুমি না কোলেই শুয়ে আছো, মাম্মার কোলে। দৌড়াদৌড়ি করতে পারছে না তো, ভালো লাগছে না পাখিটার। এই তো এক্ষুনি ওষুধ কিনে নেবো, তারপরে বাড়ি গিয়ে ঠিক হয়ে যাবে। ওকে ওকে, একটু বলো তো ওকে। আচ্ছা থাক, কিছু বলতে পারবো না, থাক। করতে নেই পাখি। তো চেক আপ করতে গিয়ে তো বাবানের কেঁদে কেঁদে হাল পুরো বেহাল, কারণ ওর প্রচুর ভয়ও পেয়ে গেছিল। ওর সারা গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর এটা ভীষণই বাজে একটা ডিজিজ। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর টোটোওয়ালাটা এমন বদমাইশি করলো, বললো ফোন করবেন এসে নিয়ে যাব। এখন ফোন করছি, বলছে পাখি ধরছি। এটা কোনো কথা? দেখছে একটা বাচ্চা অসুস্থ, হ্যাঁ, ওনার ভরসায় আসা, কারণ এখান থেকে তো কিছু পাওয়া যায় না। একটু ভেতরে যেহেতু বাড়িটা, এখান থেকে সচরাচর কিছু গাড়ি পাওয়া যায় না। তো দেখা যাক কখন পাই, কীভাবে পাই। তো চলো তোমরা দেখে থাকো। এখন ডাইরেক্ট যাব হচ্ছে গোলবাজার, ওখান থেকে ওষুধ নেব আগে। ওষুধগুলো নিয়ে তারপর একবারে বাড়িতে যাব। বাবানের শরীরটা ভীষণই খারাপ, আর ডক্টর চেক করেও বললো ভীষণ খারাপ পরিস্থিতি। মানে এটা আগে তো স্কিনে শুধু বেরিয়েছিল, আর এখন মুখের মধ্যে বেরিয়েছে। তো যাই হোক, চলো, নিজেদের একটু ভুলের জন্য জিনিসটা হয়েছে, এখন আর কিছু করার নেই। চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। তো যেহেতু বলেছিলাম যে একবার ওষুধ নিয়েই যাব, তো ওষুধ নিতে যাব সেই সময় আরও জোরে বৃষ্টি। মানে আমরা তো সত্যি আজকে যে অবস্থায় পড়েছি কি আর বলবো তোমাদেরকে, বারবার বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের তো অবস্থা খারাপ। তারপর ওষুধ নিয়ে বাবানের জন্য কিছু খাবার কিনতে আমরা চলে গেছিলাম রিলায়েন্সে। সেখানে গিয়ে বাবানের জন্য লস্যি, টুকিটাকি আরো কিছু খাবার দাবার নিলাম। যেহেতু কয়েকদিন ধরে একদমই খেতে চাইছে না, ভাত তো খেতেই চাইছে না, দুধ অনেক কষ্ট খাওয়ানো হচ্ছে। তো ওইদিকে লস্যি আর টুকিটাকি কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম, যেগুলো সময় সময় খেতে পারবে, কারণ বাবানের মুখের ভেতরে এমন ভাবে
র্যাশ বেরিয়েছে, তোমরা দেখলে তোমরাই ভয় পেয়ে যাবে। তাই জন্য ও গরম কিছু খেতে পারছে না, ওকে ঠান্ডা জিনিসই খাওয়াতে হচ্ছে আর লিকুইড টাইপের জিনিসই খাওয়াতে হচ্ছে। তো ওখান থেকে কেনাকাটা করে চলে এসেছিলাম একটু এটিএম এ মায়ের কিছু টাকা নেওয়ার জন্য। তো টাকা পয়সা নিয়ে তারপরে চলে গেছিলাম বাড়ি, যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ভিডিও নিতে পারিনি। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এখন বাবানের খাবার রেডি করে নিয়েছি, কিন্তু বাবান তো ঘুমোচ্ছে। যে মানুষ সারাদিনে ঘুমোতেই চায় না, সে সারাদিনে মানে মোটামুটি সারাদিনই আজকে শুয়ে। তো ডক্টর কি বললো না বললে পরে বলছি, কারণ এখানে বেশি কথা বলতে পারছি না, কথা বললে বাবা হয়তো ডিস্টার্ব হতে পারে ঘুমো। তো ভাতটা খাওয়াবো না, তার কারণ কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে ভাতটা পেস্ট করতে পারবো না। আর ওকে এখন ভারী জিনিস কিছু খাওয়ানো যাবে না, কারণ ওর মুখের ভেতরে পুরো ঘা হয়ে গেছে। তো কি বলবো, দেখো দেখেছো, এগুলো কিন্তু কিছু কিছু মশার কামড় আছে, আর কিছু কিছু এই যে হ্যান্ড ফুট মাউথ বলে এগুলোকে। তো আরও দেখানো যাবে না। আরও কিছু কিছু হয়েছে, গালে একটা হয়েছে, এই যে। তো অনেক ওষুধ দিয়েছে, সব ওষুধ খাওয়াতে হবে ওকে। আবার ওষুধ খাওয়াতে গিয়ে বমি করে দিল, তো ওষুধ একদমই খেতে চায় না। তো এখন একটু জোর করে দেখি একটু খাওয়ানো যায় নাকি খাবার, তারপরে দেখছি কী করা যায়। আর এদিকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কারেন্টও নেই আজকে, জানি না কীভাবে কী করবো। সবটাই তো দেখতেই পারছো, দেখতে থাকো। তো কিছুক্ষণ যেতে না যেতেই দেখছি বাবানের তুমুল জ্বর এসছে, মানে এত জ্বর যে পুরো সেন্সলেস হয়ে গেছিলো। আর এদিকে তো মা পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কান্নাকাটি করার মতনই সিচুয়েশনটা ছিল। আর বাবানকে এরকম ভাবে কখনো দেখিনি, তো মানে আমরা কেউ মানে বুঝে উঠতে পারছিলাম না এদের কি করা উচিত। তো তারপর দেখো জ্বর মাপছিলাম, 102-এর উপরে জ্বর ছিল। আর এদিকে কন্টিনিউ প্রায় 10-15 মিনিট ধরে বাবানকে জলপট্টি দেওয়া হয়েছে, মাথায় জল দেওয়া হয়েছে। কে খাবে সু? নো, পাপা খাবে সু। দেখো ভাগ্য দেখ খারাপ, আজকে ইনহেলার কিনে নিয়ে এসছো, আজকে আমি ইনহেলার কিনে নিয়ে এসেছি। কোথা থেকে? পাকা আসতে দিয়ে কখন এনেছিস? টাকা ছিল বিকাল। তো তারপরে বাবাকে একটু স্যুপ করে খাওয়ানোর চেষ্টা করলাম, ও তো খেলোই না। তারপরে মা এই যে স্ন্যাক্স নিয়ে এসেছিল কিছু, তো সেগুলো ভেজে দিল, সেগুলো একটু খাওয়ানোর চেষ্টা করলাম, সেটাও খেলো না। তো আমরাই খেলাম। আর তারপরে একটু চা করেছিলাম, যে মানুষটা চা খেতে ভালোবাসে সে চা পর্যন্ত খেলো না, তার মানে চিন্তা করো কতটা শরীর খারাপ। তারপরে বারবার ঘুমিয়ে পড়ছিল, এই দেখো 2 মিনিট পর পরও ঘুমিয়ে যাচ্ছিল, আবার উঠে পড়ছিল। তো তারপরে আবারও বাবান ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে ডিনার করানোর জন্য মানে বসেছিলাম, বাট ও তাও খায়নি। সেদিন সারা রাত খায়নি, আমি খুব বেশি জোর করিনি, যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল। আর ওর মুখের ভিতরে যে অবস্থা, না খেতে পারাটাই স্বাভাবিক। আমরাও খেতে বসে গেছি। তো রাত্রে মেনুতে কী কী আছে চলো দেখাই। কারেন্ট তো নেই, কারেন্ট সেই চলে গেছে দুপুরবেলা। দেখো ইলিশ মাছ ভাজা, ভাত, এখানে করেছে মা এটা কি লাউ, পেঁপে দিয়ে আলু দিয়ে, ওটা পেঁপে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে। আর এখানে রয়েছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, এই যে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে মাংস। তো চলো ডিনারটা এখন সারি। পাপা তোমার কি শরীরটা এখন তো খারাপ, ভালো লাগছে? ওর শরীরটা ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ। আমার এখান থেকে ভাত খাও, আমার এখান থেকে খাও। লাগলো? আমার মা আজকে পড়ে যাচ্ছে উল্টে। তো চলো খেয়ে দিলে তারপর কথা হচ্ছে। তো ডিনার তো কমপ্লিট। এদিকে দেখো দেখা যাচ্ছে না, এদিকে আমার একটা মশারি, মায়ের একটা মশারি। এই বাবা কিছু তো দেখা যাচ্ছে না মা, কিছুই দেখা যাচ্ছে না। ওদিকে 3জন বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। যাই হোক এদিকে আমিও বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর বিগ বস দেখছি, ভীষণ ভালো লাগছে। বাবান এখন আগে থেকে একটু বেটার, তার জন্য সবার মনটাও ভালো। একটু আগে তো আমার মাও কান্না করছিল বাবানের সাথে সাথে। যাই হোক চলো তাহলে এখন বিগ বসটা দেখে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। সো দেখতে থাকো। সো এখন বাজে দেখো 4:18। বাবানকে যে নিয়ে শুয়ে আছি, কারেন্ট তো নেই, তো থেকে থেকে হাওয়া করছি। আর ওর পায়ের নিচে প্রচুর ইচিং হচ্ছে, তাই জন্য পাটাকে ডোলা দিতে হচ্ছে। তো ঘুম তো আসছে না, কারেন্ট নেই, জানি না কখন কারেন্ট আসবে। আর বাবানের শরীরটা ভালো নেই, ভালো লাগছে না। এখনো ঘুমাচ্ছে, বাট আবার দেখো 2 মিনিট পর পর উঠে যাচ্ছে, দেখো কন্টিনিউ পা নাড়াচ্ছে। অ্যাকচুয়ালি পায়ে জিনিসগুলো যেহেতু প্রচুর হয়েছে,
পায়ের তলাতেও হয়েছে, এই যে একটা দুটো দেখা যাচ্ছে, এই যে। তো এগুলো প্রচুর মানে ইচিং হয়, দেখো কোরালের মধ্যেও হয়েছে। তো প্রচুর ইচিং হয় বলে ছেলেটা ঠিকঠাক ঘুমোতে পারছে না। আর যেহেতু এখনও কারেন্ট আসেনি, তাই জন্য এদিকে আমি এই যে বসে হাওয়া করছি বাবানকে। তো প্রচুর টেনশন হচ্ছে, কিছুই ভালো লাগছে না। জানি না কখন বাবানের এই প্রবলেমটা থেকে বাবান বেরোবে, কারণ ও এত কষ্ট পাচ্ছে দেখা যাচ্ছে না। দেখো শুয়ে শুয়ে মানে ও ঠিক কমফোর্টেবল ফিল করছে না। আর ওকে জামাও পরায়নি, যেহেতু কারেন্ট নেই তো মশারি টানিয়ে রেখেছি। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। বাবান কেমন কী শরীর থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন আপনার সবাইকে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। আর সবাই প্রে করে যেন বাবান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো সবাইকে আজকের মতন টাটা।